আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটা লাইভ ভিডিও আসছি। আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে কথা হবে। এইবারকার কথা হবে না, এটা ঝগড়া হবে, এক ধরন ঝগড়া, ফাইটিং। উনি চেয়ারম্যানই দাঁড়াইতেছে, ওনার কি যোগ্যতা আছে ওনারে আমরা চেয়ারম্যান বানাবো, তার এই যোগ্যতার খবরটা জানতে চাই। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা তার জন্য তা আমরা জানতে চাই। আমরা একটা চেয়ারম্যান বানাবো, ওই চেয়ারম্যানের এদিক সেদিক সামান পিছন সব দেখিয়া তারপরেই আমরা চেয়ারম্যান বানাবো। উনির ব্যাংক ঋণ আছে কিনা, ওই এমনি সুদের ঋণ আছে, এটা তো আর আমরা জানি না। উনি এডি করে দুই চেয়ারম্যানই দাঁড়া, তাহলে তো আমরা এরকম চেয়ারম্যান আমরা চাই না। তাহলে তো উনি পাশ করে সব কিছু উনার ঋণ পরিশোধ করব। আমরা এরকম চেয়ারম্যান চাই না ভাই। আপনার কি আছে, আপনি কোন যোগ্যতায় আপনি চেয়ারম্যান হতে চান, এটা আপনি বলেন। 10 জনের সামনে বলেন, আমি একা প্রশ্ন করব না, এটা 10 জনের প্রশ্ন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি চেয়ারম্যান পদপ্রার্থী। আমার পোস্টার দেখছেন, কোনো বিলবোর্ড দেখছেন কোনো জায়গায়? হ্যাঁ, আমি আপনার পোস্টার দেখেই তো আপনার কাছে আসছি। আপনার পোস্টার তো আমার কিছু পোস্টার দেখতে পারেন, কিন্তু এত বড় বড় বিলবোর্ড আমি যতটুকু হাত দিয়ে লাগত পাই, মানে হাত দিয়ে টাচ করতে পারি, এতটুকুর মধ্যে কিছু পোস্টার আছে। কিন্তু আমি গাছের উপরে কোনো সময় বিলবোর্ড লাগাই নাই। আমি ভাই, আমার টাকা পয়সা দ্বন্দ্বলত এত কিছু নাই যে আমি আমার বাপের টাকা খরচ কইরা বা আমার ইনকামের টাকা খরচ করে অবৈধ পথের টাকা খরচ এখানে সাদা করবো, এরকম টাকা নাই ভাই। আমি অডেল টাকা খরচ করে পোস্টার বিলবোর্ড ব্যানার বোনার দিয়া মিছিল মিটিং কইরা খরচ করে টাকা পয়সা করতে না, আমার টাকা নাই। আমি কি করি ভাই জানেন? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক, আপনাদেরকে তৌফিক দান করুক। চেষ্টা করি। আমার ঋণ নাই, ব্যাংকের লোন নাই, সমিতির লোন নাই, এলাকায় লোন নাই, কোনো জায়গায় লোন নাই। বর্তমানে পকেটে আমার 5 টাকা আছে, দেখাই। তাহলে আপনি 5 টাকায় আপনি নির্বাচন কেমনে করতে চান ভাই? এই 5 টাকা আছে, 2024 সালের 5 টাকা। 2024 সালে কিন্তু একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে, গণবিপ্লব ঘটে গেছে। এই বিপ্লবের পর থেকে কিন্তু ফ্যাসিস্ট সরকার পতিত হয়ে গেছে। মানে আগে যে মানুষ সৎভাবে কথা বলতে পারতো না, এখন কিন্তু সৎ কথা বলতে পারে। আর একজন চেয়ারম্যান যদি হয় সুদের কারবারি, মাদকের কারবারি, নেশার কারবারি, মায়রা খাওয়ার কারবারি, ধর্ষণকারী, খুনি, তাহলে আপনারা কি উপকার করবো? আপনার উপকার করবো? আমি চাই না আমার ভোট দেওয়া। আমি বলি না যে আমি আপনাদের যোগ্য। আপনি যারা যোগ্য মনে করেন তারাই ভোট দেবেন, তারাই নির্বাচনে বসাবেন। আমি অতটা যোগ্য নই, আমার যোগ্যতা নাই। আমি একটা সামান্য মোবাইল সার্ভিসিংয়ের দোকান করি, দিনে 200-300 টাকা ইনকাম করি, এটা দিয়ে আমার সংসার চালাই। এখন আপনাদের সম্মুখে আমি বলছি যে আমি চেয়ারম্যান পদপ্রার্থী। এখন যদি আপনাদের মনে হয় যে আমি ভালো, তাহলে আমায় ভোট দিবেন। যদি মনে হয় যে না আমি খারাপ, আমি আপনাদের হক নষ্ট করব, তাহলে ভোট দেওয়ার দরকার নেই। ঠিক আছে ভাই, আপনার কথা ভালো। আসলে আপনাকে ভালোই মনে হইলো, কারণ কেলে জানেন, আপনার সাথে যেভাবে গরম কথায় আমরা কথা বলি, আসলে এইভাবে অন্য সব চেয়ারম্যানের কাছে গেলে কিন্তু আসলে আমাদেরকে জেলে ঢুকায় রাখবো। ইনশাল্লাহ আপনাকে আমরা ভালো মনে করি এবং কি আমরা চাই সবাই ভাই, সবাই মুসলিম, সবাই ভাই। আমার ভুল হলে আপনি বলবেন, এটাই স্বাভাবিক। আমার ভুল হলে আপনি বলবেন, অবশ্যই বলবেন, 100 বার বলবেন যে সেলিম এটা তোর ভুল হয়েছে, এই কাজটা এটাতে এটা আপনি অবশ্যই বলবেন। আমিও আপনাদেরকে বলবো এটা। আমি আপনাদের পাশে যাবো যে ভাই এই সমস্যা, সমস্যা, এই কাজটা করে দেন, এই কাজটা করে দেন। একজন চেয়ারম্যানে কিন্তু ওর বাপের টাকা কিন্তু একজন জনগণের খাওয়ায় না, বলেও খাওয়ায় না। আজকে আমার বয়স হলো 30 বছর। এই 30 বছরে কোনো চেয়ারম্যানরে দেখি নাই ওর বাপের সম্পত্তি বিক্রি করে কোনো জনগণের ভোট দিতে, 1 কেজি গম কিনে দিছে কাটা জনগণের টাকায় জনগণরে দিছে। তারপরেও ফুটাঙ্গি সেই মারায় জনগণের টাকায়, তারপরে জনগণের টাকা মারা খায়। আচ্ছা ভাই, আপনার সাথে আরেকটা প্রশ্ন আছে, শুনেন। বলেন। আপনার কাছে শেষ প্রশ্ন আমার। আচ্ছা, যে আপনার এই মহিষপুরান ইউনিয়নে কর্মী কেমন আছে? কর্মী করে আমরা জানি যে কর্মী করে কিছু কিছু টাকা দিতে হয়। আপনি কি কর্মী করে টাকা পয়সা দিবেন, না আপনি এমনি নির্বাচন একা করতে চান? আমার কর্মী নাই, আমার কোনো কর্মীও লাগবো না। আমার কর্মী নাই। ব্যালট পেপারে দেখবেন আমার নাম আছে, 1টা 2টা 3টা পোস্টার দেখতে পারবেন। হ্যাঁ, আমি আপনার পোস্টার দেখছি, শুনেন, লাইভ দেখতে পারবেন, কিন্তু আমার কর্মী নাই, কোনো কর্মী নাই। আমার মিছিল দেখবেন না, মিটিং দেখবেন না, হই হুল্লোড় দেখবেন না।
আমি কাজ করতেছি, আমি কাজ করে দিন আনি দিন খাই। এখন আপনার হকটা যদি আমার মাঝে দেন, এটা আমার অনেক বোঝা। না আল্লাহ যদি এই বোঝা আমার ঘাড়ে দেয়, আমি সইতে পারবো কিনা জানি না। তবে আল্লাহর, যেহেতু আমি একজন মুসলমান, একজন নবীর উম্মত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, তো ওই হিসাবে আমি আল্লাহর কাছে, আপনাদের কাছে বলতে পারি যে আপনাদের হক আজ পর্যন্ত আমি কারো হক মায়েরা খায়ও নাই, খাওয়ার চিন্তা ভাবনা নাই। হারামের টাকা আমি খাই নাই ভাই। আমারে কেউ জোরও করবেন না খাওয়ার জন্য। কেউ বলা দরকার নেই ভাই, আপনি বলবেন যে ভাই 5 টাকা খান, আমার 5 টাকা দরকার নেই, হারামের টাকা দরকার নেই আমার। আচ্ছা ঠিক আছে, মানলাম আপনার কথা অনেক ভালো। শুনেন আর একটা কথা বলে, এই মানুষের পোস্টার, আমি আপনার পোস্টার দেখছি, অনেক চেয়ারম্যানের পোস্টার দেখছি। পোস্টারের উপরে আপনার যাদের দলের একটা করে নেতার ছবি তাই, আপনার কোন দল করেন? আমরা তো এমন কোন ছবি পাইলাম না। আপনি কি ফেসবুক তাওহীদ করেন, না বিএনপি করেন, না আওয়ামী লীগ করেন, না জামাত করেন, কোনটা করেন? আপনি তো কিছুই দিলেন না, কারণ কি? আমি আসলে কোনো দলই করি না, আমার কোনো দলই ভালো লাগে না, কোনো দলই ইসলামের ভিতরে নাই। আমি একটা দলই করি, ইমাম মাহেদির দল। আমার ইমাম হচ্ছে ইমাম মাহেদি, আমার ইমাম ইমাম মাহেদি। ওনারা খিলাফত প্রতিষ্ঠা করবেন, ওনারা আসবেন, খিলাফত প্রতিষ্ঠা করবেন, অন্যায় অত্যাচার জুলুমের অবসান ঘটবে। আমি সেই দল করি। আল্লাহ, আমি জানি না আল্লাহ পাক আমার তকদিরে শহীদি মৃত্যু লিখবেন কিনা। আমি চাই যাতে আমি ওই সময়টা পাই, আমার যেন ওই খিলাফতি শাসনামলে ওই যে ওদের যে আছে, সৈন্যবাহিনী আছে, তাদের সাথে যোগদান করার জন্য আমার যেন শেষ মৃত্যুটা হয় শহীদি মৃত্যু। আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন এক দানা পরিমাণ, এক শস্যা পরিমাণ হারাম যেন না খায়। ভাই আপনি দোয়া করবেন রহিদুল ভাই, ইনশাআল্লাহ। এবং যারা ভিডিওটা দেখবে তাদের কাছে আমি দোয়া চাই, অত্যন্ত করজোরে দোয়া চাই যে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন হালাল ইনকাম করতে পারি, হারাম থেকে যেন আমি বিচ্যুত থাকতে পারি, যাতে হারাম আমার স্পর্শ না করতে পারে। আমার কোনো ঋণ নাই ভাই, আমার কোনো ঋণ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক ভবিষ্যতে যাতে কোনো ঋণের বোঝা আমার গাড়ি চাপায় না দেয়, কারণ আমি নগণ্য মানুষ, আমি এত চাপ সইতে পারবো না। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে ভাই সালাম দেন, দেয়া বিদায় নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।